এই পাওয়ারফুল জিকির দিনে 100বার করুন আর আল্লাহর কাছে আজান ও ইকামতের মধ্যে হাত উঠিয়ে দোয়া করুন। বিপদ দ্রুত কেটে যাবে। যে বিপদে আছেন, বিপদ অনেক রকমের হয়, কাউরি রুজি রোজগারের, কাউরি টাকার। তো যাদের টাকার বিপদ আছে, তো উঠতে বসতে এই জিকিরটি আমি 100বার বলেছি, আপনি বেশি করে পড়বেন। তো প্রিয় ভাই, কোন জিকির, যে জিকিরের কথা আপনাকে বলবো খুবই সহজ এবং আসান। তো সেই জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই জিকির আপনি বেশি করে করবেন। আর মানেটা কি? দেখেন, যে কোনো জিনিস যখন করবেন, কোনো আমল, তো অবশ্যই মানেটা একবার দেখে নেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ কি? বাংলা এর অর্থ হলো কোনো শক্তি বা ক্ষমতা নেই আল্লাহর শক্তি ও ক্ষমতা ছাড়া। অর্থাৎ এটি মানুষের সীমাবদ্ধতা নির্দেশ করে যে কোনো কিছুই মানুষের নিয়ন্ত্রণে নয়, সব কিছু আল্লাহর হাতে। এই কথার মাধ্যমে একজন মুমিন স্বীকার করে যে সকল শক্তি ও সাফল্যের উৎস একমাত্র আল্লাহ। কথা বুঝতে পেরেছেন ভাই? তো আমরা অনেকে কী করি যে হ্যাঁ এটা জানি বলি। দেখেন, জানা আর বলাতে কোনো যায় আসে না, এর আমল বাস্তব রূপ দিতে হবে। ইসলামে জিকির মুমিনের জীবনে একটি অপরিহার্য অংশ, যা আল্লাহর সঙ্গে আধ্যাত্মিক সংযোগ দৃঢ় করে এবং মনকে শান্তি প্রদান করে। এর মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটি অত্যন্ত ফজিলতপূর্ণ জিকির, যা কোরআন ও হাদিসে বর্ণিত। এই জিকিরটি মানুষের দুর্বলতা ও আল্লাহর সর্বশক্তিমান ক্ষমতার প্রতি ঈমান প্রকাশ করে। এটি কঠিন পরিস্থিতিতে, দুশ্চিন্তায়, কঠিন বিপদে কোনো কাজ শুরু করার আগে পড়া হয়, যা মুমিনকে আল্লাহর উপর ভরসা করতে উৎসাহিত করে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে এই জিকির মানুষকে আল্লাহর প্রতি নির্ভরশীল হতে শেখায় এবং তার কাছে সাহায্য প্রার্থনা করতে উৎসাহিত করে। তো এই জিকির আপনি বাদ দিবেন না। খুব বিপদে আছেন, টেনশনে আছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর দুরূদ শরীফ নিয়মিত 100বার পড়ে দেখুন। বিপদ যতই বড় হোক না কেন কেটে যাবে। আপনার যে টাকার চিন্তা, টাকা নাই হাতে, এটা একটা বড় বিপদ। তো কাজ করার সময়তে দুরূদ শরীফ আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মনে মনে বেশি করে পড়বেন। একবার করে তো দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।